করি তোমরা ভালোই আছো আর আমিও বেশ আছি। আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। তো এত একটা হাসির কথা মনে পড়ে গেল, তাই হাসি পাচ্ছে। তো আগের দিন সন্ধ্যাবেলা থেকে ব্লগটা স্টার্ট করেছি। তো আমার হাজব্যান্ড বাজার থেকে কিছু বাজার করে নিয়ে এসছে। তো প্রতিদিন তো মর্নিং থেকে স্টার্ট করি, তো আজকে ইভিনিং থেকে স্টার্ট করলাম। ব্লগটি কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। তো দেখো হাট থেকে হাট বাজার করে নিয়ে এসছে অনেক কিছু সবজি, যেমন ধরো এই টমেটো, গাজর, শাক, বেগুন আরও ইত্যাদি ইত্যাদি। তোমরা পুরো ব্লগটি দেখে নাও, তাই বুঝতে পারবে। তো তারপরে এই যে সকালবেলা থেকে ব্লগটি স্টার্ট করেছি, সন্ধ্যার ওইটুকুনি ক্লিপ তুলেছি, তারপরে আর তুলিনি। তো একদম মর্নিং থেকে আবার স্টার্ট করলাম, মানে দুদিনের এই ব্লগটি তোমরা দেখছো। তো দেখো কারেন্ট নেই, আগের দিন রাত্রেবেলায় এত ঝড় বৃষ্টি হয়েছে, সকাল থেকে একদম কারেন্ট ছিল না। তো দেখতে পাচ্ছ কি অন্ধকার। তো অন্ধকারের মধ্যে ভিডিওটা স্টার্ট করলাম। আই হ্যাভ ডোন্ট মাইন্ড, তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না, দেখে নিই একটু কষ্ট করে। তো এই যে এখন জানালা দরজা খোলা থেকে ব্লগটা স্টার্ট করছি, আর আমার হাজব্যান্ড দেখো ওর ছেলেকে নিয়ে ডলাডলি করছে, প্রত্যেক দিনই ডলাডলি। আর এই দেখো আকাশের অবস্থা, বাড়িঘরের অবস্থা এই বৃষ্টি হওয়ার পরে এটাই হয়। কি করা যাবে, মাটির বাড়ি মানে আধ পাকা আধ কাঁচা বাড়ি। যাই হোক, তারপরে চলে এসেছি এই গ্রিল বারান্দার এই তিরপালটা তুলে নিতে। আর এইটা না তুললে না আলোটা আসে না ঘরে, আর সাদা তিরপলের জন্য অবশ্য আলোটার ঝাঁকাশটা আসে। তো ওই আর কি, এখন তিরপলটা তুলে নিচ্ছি। তিরপলটা তুলে নিয়ে তারপরে বাসি নাইটিটা চেঞ্জ করবো। আর কালকে বললাম না রাত্রে থেকে বৃষ্টি হয়েছে, তো রাত্রে 3টের দিকে আমি বাথরুম করতে উঠেছিলাম, উঠে গিয়ে ভিজে সবসময় হয়ে গেছি জানো। তো ওই নাইটিটা আবার চেঞ্জ করে এই নাইটিটা পরেছি। আর এই যে গ্রিল বারান্দা থেকে আমার বাইরের অবস্থা এরকম দেখতে। আর তারপরে এই যে ব্রেকফাস্ট, তো সকালে ছোলা, আলু, বেগুন দিয়ে একটা সিটি মেরে দিয়েছি প্রেশারে। তো সেইটাই নুন হলুদ দিয়ে সিটি মেরে ওই ছেলেকে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। আর তারপরে তেলটা পারবো। তো তার আগে এই যে আমার এই উদ্ভিজ্জ খাবার খাই কাশির জন্য, তো সেটাই খেয়ে নিচ্ছি। আর তারপরে এই যে সেদ্ধটা দেখিয়ে দিলাম প্রেশারে, এটা এখন তেল পারবো। আর তারপরে কালকে রাত্রে এগুলো দেখো গুছিয়ে রেখেছি, কৌটোকাঠিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর কিছু কিছু কৌটোর মধ্যে কিছু জিনিস রেখেছি, যেমন এইটার মধ্যে রেখেছি লবঙ্গ, এটার মধ্যে রেখেছি আদা। গরমকাল পড়তে শুরু করে দিয়েছে, শুকিয়ে যাচ্ছে, আর কৌটোতে স্টোর করে রাখলে না তাজা থাকে। আর লেবু আর হচ্ছে এই যে লঙ্কা, এভাবে আমি স্টোর করে করে রাখি। সাবানের ঢপের মধ্যে আগে রাখতাম, এখন এই কৌটোগুলো পেয়ে না বেশ ভালো হয়েছে, তো তাই এই কৌটোগুলোর মধ্যে রাখলাম। আর রাখার পরে এই যে দেখো এখন আমি চাটা ছেঁকে নিচ্ছি। সরি, চা না কাড়া, তো ভুলে গেছি। তো যাই হোক ওইটা এখন ছেঁকে নিলাম, নেওয়ার পরে এখন এইটা খেয়ে নেব। আর তারপরে ওইদিকে তো আমার ছেলে মেয়ে খাওয়া দাওয়া করছে। আর তারপরে আমিও আমার সেই কাড়াটা খেতে চলে এলাম, ওই যে গলা খুশখুশি ভালো হওয়ার কাড়া। আর আমি জানো তো বন্ধুরা, আজকে বাইরে ভয়েস দিচ্ছি, বাড়িতে প্রচণ্ড চিল্লামিল্লি হচ্ছে, আর বাইরে মাইকের আওয়াজ, কিন্তু জানি না ভয়েসে উঠে পড়বে নাকি। তো আর তারপরে এই যে এইখানে লঙ্কা রেখেছিলাম রান্নার জন্য, যতটা লাগবে ভাবলাম একবারে বের করে নিই, আর আদাটাও বের করে নিলাম। নিয়ে এবার বাকি কৌটোগুলো জায়গা মতো গুছিয়ে রাখবো। আর তারপরে তেল দিয়ে দিচ্ছি, ওই যে ছোলার তরকারিটা ফোড়ন দেবো, তো সেই জন্যেই ব্যবস্থা করছি। আর এই জানলার ওপরটা একটু ইগনোর করো, বাসন মেজে আজকে গামলার মধ্যে একদম উপুর করতে পারিনি, তো উপুর করতে পারিনি, সেই জন্য এই সামনের এই অবস্থা। তবে এই যে তরকারিটা বসিয়ে দিয়ে বুড় করে দিয়েছি। আর উপুরটা না খুলে না, এই জানলাটা যেহেতু ছোট্ট ঘর, অ্যাডজাস্টমেন্ট এভাবেই আমাকে করতে হয়, সঙ্গে সঙ্গে না করলে এরকম খিচিমিচি হয়ে থাকে, ঠিক সেই জন্যে সকালে করা হয়নি, এখন করে নিলাম। তারপরে এই যে ছোলা আলু তরকারিটা রেখে দিলাম। আর এই যে ভয়েস দিচ্ছি প্রচণ্ড ভয়ে ভয়ে, কে কোন দিকে এসে দেখে নেবে বা শুনে নেবে সেটাই, তারপরে কি ভাববে, আজকাল মানুষের মনে প্রচণ্ড প্যাঁচ, তো সেই জন্য এই ভাবনাটা। আর কারো কলঙ্ক বার করতে মানুষ দেরি করে না, এখনকার মানুষ জানো তো মানুষের ভালো দেখতে পারে না। যদি একটা ভালো মানুষ দেখে আর এই যে সামনে মোবাইলের সামনে এভাবে কথা বলছে, নিঘাত কেউ যদি দেখে খারাপে ভাববে, ভালো তো ভাববেই না, বরঞ্চ কিছু না হলে কিছু করেও বার করবে। তো এখনকার মানুষের এরকমই পরিস্থিতি। তো যাই হোক, তারপরে দেখো
এখন কিছু সবজি কেটে নিচ্ছি, এই উচ্ছে কেটেছি আর এই যে শাকের ডাঁটাগুলো সেগুলো দিয়ে আলু বেগুন বড়ি ভাঙা দিয়ে একটা শুক্তো মতন তরকারি, তবে ফুলশুক্তো না। যাই হোক, আর এই মশলাটা মানে এই তরকারিটা দেবো সর্ষে আর লঙ্কা, তো সেটাই বেটে নিয়েছি। এইটুকুনি তো আর মিক্সচারে, অত বড় মিক্সচারে যাবে না, তো সেই জন্যই পাটাতে বেটে নিলাম। আর পাটাতে বেটে নেওয়ার পরে তরকারিতে এখনই দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, লবণ হলুদ দিয়ে কষিয়েছিলাম, দিয়ে এখন দিয়ে দিলাম ওই সর্ষে লঙ্কাটা। আর সর্ষে লঙ্কার বাটিতে লেগেছিল, তাই এভাবে তরকারিটা তুলে এভাবে দিয়ে দিলাম যাতে পুরোপুরি মুছে যায়। আর তারপরে চলে এসেছি ভাতটা বসিয়ে দিতে। আর ভাতটা বসিয়ে দিয়ে এই যে এপাশে তরকারিটা নামিয়ে নেব। আর এই যে যেমন বলা তেমন কাজ, তো সেই মতো আমি আমার কাজগুলো করে নিচ্ছি। আর এখন আমি একা, জানো তো, আমার বাড়ির সামনে রাস্তার সামনে বসে বসে বয়স প্রদান করছি। আর আমার ছেলে মেয়ে সবাই বাড়িতে চিল্লামিল্লি করছে, তার সঙ্গে এবার শ্বশুর শাশুড়িও যোগদান দিয়েছে। আর আজকে রান্নাবান্নাগুলো পুরো ডিটেলসে শেয়ার করলাম না, আজকে একদম সিম্পলভাবেই শেয়ার করলাম। আর এই যে তরকারিটা নামিয়ে নিয়ে এখন ডালটা নামিয়ে নিলাম। করেছিলাম মটর ডাল, সেটাই প্রেসারে দিয়েছিলাম, তো সেটাই এখন নামিয়ে নিলাম। আর তরকারি ডাল পুরো ডান। এবার চলে এসেছি বাকি রান্নাটা করে নিতে। তো এখন আমি করে নেব শাকটা। এই যে শাকের ডাঁটাটাই মানে আলাদা করে রেখেছিলাম তরকারি করার জন্য, ফেলে দেবো আর কি, শুদ্ধ কচি কচি ছিল। তো এর আগেও আমি ওই ডাঁটার তরকারি করেছিলাম, আজকেও সেই ডাঁটার তরকারি করে নিলাম। আর এখন করে নিচ্ছি শাকটা করে নেওয়ার পরে বেগুন পোড়াটা করে নিলে ব্যাস। তো আজকের মেনুতে কী কী ছিল তোমাদের আরও একবার বলে দিই চলো। তো আজকের মেনুতে ছিল ওই শুক্তো মতন একটা সবজি, আর ছিল শাক, আর ছিল বেগুন পোড়া, আর ছিল মটরের ডাল। তো এই ছিল সিম্পল মেনু। তো দেখো, তারপরে এই যে ভাতটা এবার ফ্যানটা ছড়িয়ে নিলাম, ছড়িয়ে দেওয়ার পর এখন আমি চলে এসেছি শাকটা করে নিতে। আর শাকটা এরকম শুকনো শুকনো করে করলেই ভালো লাগে খেতে। আর তারপরে দেখো শাকটা নামিয়ে নিলাম, নেওয়ার পরে এবার বেগুন পোড়া বসিয়ে দিয়েছি। আর ওইদিকে বেগুন পোড়াটা দিয়ে দিলাম, আর এদিকে ছেলে মেয়েকে খেতে দিয়ে দেবো। তো মেয়ে আসুক, মেয়ে তো সেন্টার রেখেছে ছেলের জন্য খিচুড়ি আনতে, বা ভাত দিলে ভাত যেটা দেবে সেটাই নিয়ে আসবে, সেটা নিয়ে এলে মেয়েকে খেতে দিয়ে দেবো। তো সেই জন্য ভাতটা বেড়ে আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর এদিকে এই যে কোটো কাটোগুলো গুছিয়ে নিচ্ছি। আর ওই মধ্যে সেটাতে এখন গ্লাস মগ এগুলো তুলে রাখছি, যেহেতু ওই কোটোগুলো নামিয়ে তো এই মিটকেসের ওপরে রেখেছি, তো সেই জন্যে। তারপরে এই যে লবণ হলুদের কৌটোগুলো একদম গুছিয়ে পরিষ্কার করে নিলাম। আর তারপরে এই যে মেয়ে চলে এসছে সেন্টার থেকে, তো মেয়েকে ছেলেকে একটা থালায় দিয়ে দিয়েছি, দিয়ে মেখে তারপরে তুলে নেবো আলাদা আলাদা বাটিতে। একসঙ্গে খেতে দিলে আবার দুজনে মারামারি করবে। তো আর এই দেখে নাও ফাইনাল লুকটা একবার, সে শুক্তোটা খেতে দারুণ হয়েছিল বন্ধুরা, তবে ওই একদম পারফেক্ট শুক্তো না, শুক্তোর মতো। তো যাই হোক, দেখো এখন ছেলেকে আর মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি। আর খেতে দিয়ে দেওয়ার পরে আমি বাকি কাজগুলো করে নেব। শুধু তো রান্নাবান্না নয়, রান্নাবান্না করে নেওয়ার পরে বাকি অনেক কাজ থাকে সংসারে যাবতীয়, যেমন ধরো এই যে গ্যাস মোছা, আরও বাসন মাজা টাজা, সেগুলো তো শেয়ার করতে পারিনি। এইগুলোতেই অলরেডি ব্লগ বড় হয়ে গেছিলো, যেহেতু আগের দিন থেকে ব্লগ স্টার্ট করেছি, তো সেই জন্য ব্লগটি তো বড় হয়েই যাবে, তাই না? তো যাই হোক, দেখো এখন আমি গ্যাসটা ভালোভাবে ক্লিন করে নিলাম। আর গ্যাসটা ক্লিন ভালোভাবে যতই করি না কেন, রাত্রে যেই আমি রুটি ভাজি না কেন, একদম আটার গুঁড়োগুলো পড়ে থাকে, তো সেটা তো রাত্রে আর মোছা হয় না, সেটা সকালবেলায় মুছি, সেই জন্য গ্যাসের অবস্থাটা একদম বাজে হয়ে থাকে। আর বাসি গ্যাসে তো রান্না করা যায় না, তাই না? তো এই আর কি, সেই জন্য আর ওইভাবে মুছি, যেভাবে আমার সুবিধা সেভাবেই। আর তারপরে দেখো এদিকের কাজগুলো মিটিয়ে নিয়ে আমি এই বিছানাটা তুলে নিলাম। আর বিছানাটা দেখে লাস্টেই তুলি, তোমরা তো সকলেই জানো আমার আর ফার্স্টে তোলা হয় না। তো এখন বিছানাটা তোলার পরে প্রতিদিনের মতো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, প্রতিদিনের কথাগুলো আবারও বলছি, যারা যারা আমার চ্যানেলটি দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তারা প্লিজ আমার পাশে থেকো। আর বন্ধুরা, আসো আমরা সকলে একে অপরের পরিপূরক হয়ে উঠি, আর সকলকে আমরা সাহায্য করি। আমরা যদি আমাদের সাহায্যের হাত একের ওপর বাড়িয়ে না দিই, তাহলে কি আমরা এগোতে পারবো না। তাহলে বন্ধুরা, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ, আমার কথা একটু ভাববে, আর দেখতে কিন্তু ভুলবে না, ব্লগার হবো না এ চ্যানেল। আর বন্ধুরা, এই যে এই পাশটা দেখো, দুপুরবেলা থেকে বৃষ্টি হচ্ছিল, তো এই কথাগুলো বলা হয়নি, তাই ভিডিওটা এন্ড করে দেওয়ার পরেও তোমাদের সঙ্গে আবার শেয়ার করলাম। তো ফাইনালি টাটা।